যে কোনো ইন্ডিকেটরের সফলতার বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে আমাদের আগে জানতে হবে স্মার্ট মানি কিভাবে কাজ করে। আমাদের দেশের কিছু ছ্যাচরা ছোট ছোট স্মার্ট মানি যেভাবে কাজ করে সেটাই এখানে দেখাব। এটা দেখলেই বুঝবেন কিভাবে সিগন্যালগুলো পাওয়া যায়। অসংখ্য উদাহরণ দিয়ে এটার শতভাগ সফলতার প্রমাণ দেয়া হয়েছে এই ভিডিওতে। প্রথম ধাপে ড্রাই হয়ে যাওয়া শেয়ারে এরা একটি নির্দিষ্ট সময় ধরে কালেকশন করে। নিজেদের কালেকশন শেষ হলে দ্বিতীয় ধাপে পেইড গ্রুপে সেই আইটেমটি সাজেস্ট করা হয়। ড্রাই হয়ে থাকা শেয়ারটি কয়েকজন কিনতে গেলেই দাম বেড়ে যায়। তৃতীয় ধাপে তারা নিজেদের মাঝে সার্কুলার ট্রেড করে। ফলে সেদিন হঠাৎ ভলিউম অনেক বাড়তে দেখা যায়। চতুর্থ ধাপে চলে অ্যাডভার্টাইজমেন্ট। যতদিন শেয়ারটি ডেলিভারি দেয়া সম্ভব না হয় ততদিন অ্যাডভার্টাইজ চলতে থাকে। যে রেটের সময় অ্যাডভার্টাইজ করা হয় সেই রেটের উপরে নিচে সমানে বিক্রি করে 10 থেকে 30% পর্যন্ত তারা প্রফিট তুলতে থাকে। ক্ষতিগ্রস্ত হয় তারা, যারা এইসব অ্যাডভার্টাইজমেন্ট দেখে শেয়ার কিনতে থাকে। এইসব বিজ্ঞাপনদাতা লং টার্মে অনেক বড় লোভ দেখিয়ে শর্ট টার্মে খাইয়ে দেয়। উদাহরণগুলো দেখে নেয়া যাক। উদাহরণ 1, অ্যাটলাস বাংলাদেশ। তাই আমি মনে করি স্টকটা কিন্তু 85 টাকার ভিতরে খুবই প্রাণবন্ত একটা রেট হতে পারে 85 টাকার ভিতরে, এবং এই স্টকটা থেকে যে কোনো মুহূর্তে 10 থেকে 20% পাওয়াটা কোনো বিষয় না। 53-54 টাকা এভারেজে অ্যাটলাস বাংলাদেশ কেনা শেষ হলে পেইড মেম্বারদের দিয়ে শেয়ার কেনানো হলো, তারপর সার্কুলার ট্রেড করে দাম বাড়ানো হলো। 53 টাকা থেকে মাত্র 17 দিনে 80 টাকা হলে অ্যাডভার্টাইজ শুরু হলো। এইটা কিন্তু আমার ধারণা 2027 সালে 300 টাকার অবধি কিন্তু যাওয়ার ক্ষমতা রাখে। অনেক লোভ দেখিয়ে কেনানো হলো। লং টার্মের লোভ দেখিয়ে শর্ট টার্মে খাইয়ে দিল। 85 টাকায় কেনার উপদেশ দিয়ে নিজে 80 টাকায় বিক্রি করে বের হয়ে গেল। 1 এপ্রিলের বিকেলের অ্যাড দেখে 2 এপ্রিলের সকালে যারা লোভ পেয়ে কিনতে আসলো এই স্মার্টরা তখন বিক্রি করা শুরু করল। 2 তারিখ থেকে শেয়ারটির দাম পড়তে থাকল। তারপর শেয়ারটি আর একবারও 80 টাকায় ফিরে গেল না। বিজ্ঞাপনদাতার লাভ হল প্রায় 50%। অ্যাড দেখে যারা কিনল তারা আটকে গেল। এবার তাদের প্রতিদিন লোকসান গোনার পালা। উদাহরণ 2, মিথুন নিটিং। 2026-এর 11 মার্চে সুর করে করে বিজ্ঞাপন দেয়া শুরু করল। একটি টেক্সটাইল নিয়ে আলোচনা করতে চাই যেটার মালিকানা জন্য আগ্রহী চীনা কোম্পানির মিথুন নিটিং টেক্সটাইল, মিথুন নিটিং, এগুলো কিন্তু এই 16 টাকার লেভেলে এই স্টকগুলো কিন্তু দারুণ একটা পারফরমেন্স করার পসিবিলিটি রয়েছে, একটা কালেকশন জোন তৈরি হয়েছে। 14 টাকা এভারেজে কিনে 17-18 টাকায় ডেলিভারি দিয়ে দিল। লাভ হল 28%। 11 মার্চের বিকেলের বিজ্ঞাপন দেখে 12 মার্চের সকালে হুড়মুড় করে যারা কিনল তারা আটকে গেল। 12 মার্চের সকালের বিরাট উত্থানের পর থেকেই শেয়ারটি পড়তে থাকল। সোশ্যাল মিডিয়া থেকে দেখে যারা কিনল তাদের কেউ কেউ এখনও লং টার্মের বিরাট উত্থানের অপেক্ষায় রইল। বিজ্ঞাপনদাতা মাত্র কয়েক সপ্তাহে 28% লাভ নিয়ে চলে গেল। আবার শুরু হবে অন্য আরেকটি শেয়ারের কালেকশন, পেইড গ্রুপে কেনানো এবং অ্যাডভার্টাইজ করে ডিস্ট্রিবিউশন। উদাহরণ 3, হেইডেলবার্গ। 2026-এর 15 মার্চ বিকেলে অ্যাডভার্টাইজমেন্ট শুরু। আজকে একটা স্টকের কথা বলবো, হেইডেলবার্গ। এটা কিন্তু ডিসেম্বর ক্লোজিং শেয়ার বন্ধুরা, এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি হেইডেলবার্গ। বিজ্ঞাপন দেখে লোভে পড়ে লং টার্মে বড় লাভের আশায় 16 ও 17 তারিখে ক্ষুদ্ররা হুড়মুড়িয়ে কিনল। বিজ্ঞাপনদাতা ঠিক 15% লাভ নিয়ে বের হয়ে গেল। তারপর থেকে দর পড়ছে। যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিনেছিল তারা প্রতিদিন লোকসান গুনছে। বিজ্ঞাপন দেখে বরং নিশ্চিত হওয়া উচিত ছিল যে দর পড়ে যাবে, তাই না কিনে বরং বিক্রি করে দেয়া দরকার ছিল। উদাহরণ 4, কুইন সাউথ। বিজ্ঞাপন দেয়া হল 2026 সালের 3 মার্চে। কুইন সাউথ, দক্ষিণের রানী কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড, এবং এটা নিয়ে আমরা বলেছি এই যে ধরনের বিগ পতন, সেখানে দেখেন কুইন সাউথ টেক্সটাইল কিন্তু 40 লাখের উপর ভলিউম, 40 লাখের উপর ভলিউম হয়েছে বন্ধুরা। একেবারে ফুটপাথের হকারের মতো করে বিজ্ঞাপন, একই কথা ডাবল ডাবল করে বলা। বিজ্ঞাপনের কিছু অংশ দেখে আসি। দারুণ হবে, দারুণ হবে। এটা কিন্তু একটা বুম করার পসিবিলিটি রয়েছে। 3 মার্চের বিকেলের বিজ্ঞাপন দেখে পরের দিন সকালেই যারা কিনল সেদিনই তারা লোকসানে পড়ে গেল। তারপর থেকে পড়েই যাচ্ছে। বিজ্ঞাপনদাতা কিন্তু 10% লাভ নিয়ে বের হয়ে গেল। তারপর আরেকটি আইটেমে আবার 10 থেকে 20%। এভাবে সারা বছর তারা প্রফিট করে।
আর যারা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে শেয়ার কিনে তারা সারা বছর লোকসান করে। উদাহরণ ৫ সামিট পাওয়ার ৯ মার্চে বিজ্ঞাপন। সামিট পাওয়ার এই শেয়ারটা কিন্তু সাপোর্টের মতো প্রাথমিক যে গন্তব্য 34 টাকায় চলে যাবে। বিজ্ঞাপন অবশ্য ফেব্রুয়ারিতেও দিয়েছে। এবারের বিজ্ঞাপন ছিল ফাইনাল বিজ্ঞাপন। ১২ টাকা ৮০ পয়সা লেভেলে কালেকশন, ১৪ টাকা লেভেলে বিজ্ঞাপন, ৩৪ টাকার লোভ দেখিয়ে ১৪.৫ টাকায় ডেলিভারি, লাভ প্রায় ১৩%। ৯ তারিখের বিকেলের বিজ্ঞাপন দেখে যারা ১০ তারিখ সকালে কিনল সেদিন থেকেই তাদের লোকসান শুরু হল। লং টার্মের লোভ দেখিয়ে শর্ট টার্মে ১৩% প্রফিট নিয়ে বিজ্ঞাপনদাতা বের হয়ে গেল আর আটকে গেল সোশ্যাল মিডিয়া থেকে আইটেম কালেকশন করা বোকা বিনিয়োগকারীরা। উদাহরণ ৬ জুট স্পিনার্স। বিজ্ঞাপন তারিখ ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি। কালের বিবর্তন ওই দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। বিজ্ঞাপন দেখে পরের রবিবার মানে ১ মার্চ যারা কিনল পরের দিনও তারা বাড়তে দেখল। সেই বৃদ্ধিতে বিজ্ঞাপনদাতা বিক্রি করে বের হয়ে গেল। বিজ্ঞাপন দেখে যারা ২৩০ থেকে ২৬০ টাকায় কিনল জেড ক্যাটাগরির শেয়ারটি ম্যাচিউর ডেতে ২২০ টাকা পর্যন্ত পড়ে গেল। তারপরের ২ দিন আরও বড় পতন। বিজ্ঞাপনদাতা কিন্তু ২০% লাভে বিক্রি করে বের হয়ে গেল। এটা ছিল কালেকশন, এখানে বিজ্ঞাপন আর এখানে ডিস্ট্রিবিউশন। তারপর পতন। উদাহরণ ৭ নর্দার্ন জুট। একই সময় মানে ২৮ ফেব্রুয়ারিতে নর্দার্ন জুটের বিজ্ঞাপন দেয়া হলো। আমি বলবো নর্দার্ন জুট স্পিন বা নর্দার্ন জুট এগুলো কিন্তু বিগ প্লে হতে পারে। এইটা কিন্তু একটা বিগ প্লে হতে পারে। এই কোম্পানিটার যদি ফিউচার মানে আপনার যেহেতু ছোট কোম্পানি এটা সব রেডি হয়ে যায়, এটা কিন্তু মিনিমাম ৩০০ টাকার উপরে আমরা আশা করছি। ১ মার্চের সকালে ও তার পরের দিন যারা কিনল জেড ক্যাটাগরির শেয়ারটির ম্যাচিউর ডেতে সবাই বিরাট লোকসানে পড়ে গেল। বিজ্ঞাপনদাতা ১০০ টাকা এভারেজে কিনে ১৪০ টাকায় ডেলিভারি দিয়ে দিল। লাভ হল ৪০%। যারা বিজ্ঞাপন দেখে কিনল তারা বড় লোকসানে পড়ে গেল। উদাহরণ ৮ অলটেক্স। বিজ্ঞাপন তারিখ ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি। কণ্ঠের উঠানামা করে করে লোভ দেখিয়ে একই কথা বারবার বলে বলে ১৫ টাকার আশেপাশে কেনার উপদেশ দিল। দেখে আসি বিজ্ঞাপন। এবং ২০২৬ সালে যতগুলো বিগ প্লে হবে ইউ কান্ট ইমাজিন, তার ভিতরে কিন্তু আরেকটি স্টক রয়েছে জেট ক্যাটাগরি, কিন্তু অলটেক্স। আপনি যখনই চিন্তা করবেন চার্টের ভিতরে এই ধরনের ড্রাগন ফ্লাই ক্যান্ডেল তৈরি করবেন, ড্রাগন ফ্লাই ও আকাশে উঠবে, ওখানে ওইটার নিচে নামার সুযোগ নেই। এই যে ড্রাগন ফ্লাই ক্যান্ডেল, যেখানে দেখবেন সেখানে ওইটাকে ধরে নাও, ছুঁয়ে নাও। এই ড্রাগন ফ্লাই মানে ও আকাশে উঠবে, কোথায় যে যাবে। তা আমি বলবো এখানে ভয়ের কিছু নেই। ১৫ টাকার আশেপাশে লুফে নেওয়া উচিত যদি আপনার সুযোগ থাকে। কেউ যদি ১ মাস বসে থাকতে চান। ১৩-১৪ টাকায় কালেকশন, ১৫ টাকার সময় বিজ্ঞাপন এবং ১৬ টাকায় ডেলিভারি, ১৮% প্রফিট। ১ মাসে বড় লাভের আশায় যারা তার কথায় কিনল তারা এখন লোকসানে। তার প্রফিট ১৮%। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স ১৯৬৯ এর ১৭ নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে শেয়ার ছেল বা বাই করানো সম্পূর্ণরূপে নিষেধ। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ইতিপূর্বে অনেকেই এই আইন লঙ্ঘনের দায়ে জেল জরিমানার সম্মুখীন হয়েছে। কিন্তু এই লোক ইউটিউবে নিজের ফোন নাম্বার শেয়ার করে লোভ দেখিয়ে শেয়ার কেনাচ্ছে তখনই যখন তার বিক্রি করার প্রয়োজন পড়ছে। এটা একটি উদাহরণ মাত্র। যারাই সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেয় তারা সবাই আসলে একই উদ্দেশ্যে বিজ্ঞাপন দেয়। উদ্দেশ্য হচ্ছে নিজের কেনা শেয়ারের নিশ্চিত ডেলিভারি। বিজ্ঞাপন দেখে যারাই শেয়ার কিনে তারাই লোকসানে পড়ে। উদাহরণ ৯ এনার্জি প্যাক। বিজ্ঞাপন তারিখ ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি। বিজ্ঞাপনের অংশ দেখে আসি। এই জোনে স্মার্ট মানি কিন্তু অ্যাকোমোডেশন করছে, এখান থেকেও কিন্তু ৩-৪টা হল্ট পসিবল। এনার্জি প্যাক বা ইপিজিএল, তার মানে যে কোনো মুহূর্তে কিন্তু একটা আপট্রেন্ড যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এই গ্যাপটা কিন্তু আমরা আশা করছি ফিউচারে ফিল করার পসিবিলিটি রয়েছে। এনার্জি প্যাক বা ইপিজিএল এই জোনটা কিন্তু চমৎকার একটা বাই জোন হতে পারে আমি বলবো এনার্জি প্যাকের। ১৪-১৫ টাকা লেভেলে কালেকশন, ২২ তারিখ বিকেলে বিজ্ঞাপন।
বিকেলের বিজ্ঞাপন দেখে পরের দিন ২৩ ফেব্রুয়ারিতে সাধারণেরা কিনে হোল্ড করে দিল। তারপরের দিন ২৪ ফেব্রুয়ারি ১৮ টাকায় বিজ্ঞাপনদাতা ডেলিভারি দিল। ২৫% উপরে প্রফিট। বিজ্ঞাপন দেখে যারা কিনল তারা লোকসানে পড়ে গেল। উদাহরণ ১০। ই জেনারেশন। বিজ্ঞাপন তারিখ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি। বিজ্ঞাপনের অংশ দেখে আসি। আজকে আমরা একটি স্টক নিয়ে কথা বলবো, ই জেনারেশন লিমিটেড। আইটি সেক্টর একটা আমরা আশা করি একটা বুলিশ ক্যান্ডেল শুরু হবে উইকলি চার্ট। এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড ক্যারি করবে, সে আপ ট্রেন্ড ক্যারি করবে। ১৯-২০ টাকা লেভেলে কালেকশন। ১৭ ফেব্রুয়ারির বিকেলে বিজ্ঞাপন। পরের দিন তথা ১৮ ফেব্রুয়ারি সকালেই ২৩ টাকার কাছাকাছি লেভেলে ডেলিভারি। ১৪% উপরে প্রফিট। বিজ্ঞাপন দেখে ২২.৫ টাকার উপরে যারা কিনেছিল তারা কিন্তু দীর্ঘ সময় ধরে লোকসানে পড়ে আছে। হয়তো শেয়ারটি বাড়বে, কিন্তু বিজ্ঞাপনদাতা ঠিক প্রফিট নিয়ে আবার নতুন মিশনে ছুটছে। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন মানেই ডেলিভারির উদ্দেশ্য। এত বাঙালি অ্যানালিস্ট সোশ্যাল মিডিয়াতে পড়ে আছে আপনার উপকার করার জন্য। বাঙালি কি এত ভালো? ব্যবসা এতই সহজ? উদাহরণ ১১। লিব্রা ইনফিউশন। বিজ্ঞাপন তারিখ ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি। বিজ্ঞাপনের অংশ দেখে আসি। আমাদের যে স্টক লিব্রা ইনফিউশন, যে এই স্টকটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে আছে, ডিসকাউন্ট প্রাইজে। এটা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস, ৭০০ টাকার ভিতরে ডিসকাউন্ট প্রাইজে রয়েছে। নাগালের বাইরে চলে যাবে স্মার্ট পার্টি এই শেয়ারটাকে যে কোথায় নিয়ে যাবে ইউ কান্ট ইমাজিন। আপনাদেরকে আমি বটম লেভেলে ভালোবাসি বলেই স্টক দিতে চাই। ফিউচার, এটা কিন্তু ব্রাইট ফিউচার, একটা ব্রাইট ফিউচার। তাই আমি বলবো এই ডিসকাউন্ট প্রাইসে স্টকটা কিন্তু কালেকশন করার সবচেয়ে মোক্ষম সময়। ৬৪০ টাকা লেভেলে কালেকশন। ৯ ফেব্রুয়ারি বিকেলে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখে পরের দিন সকালেই গ্যাপ আপ দিয়ে দর বৃদ্ধি। বিজ্ঞাপন দাতার ৭২৫ টাকার উপরে ডেলিভারি। ১২% উপরে প্রফিট। তারপর থেকে টানা পতন। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে যারা কিনেছিল তাদের বিরাট লোকসান। একটি বিষয় লক্ষণীয়, সে কিন্তু কখনোই বটমে বিজ্ঞাপন দেয় না। ১০-৪০% বৃদ্ধির পরেই শুরু হয় তার বিজ্ঞাপন। নিজেকে প্রশ্ন করুন, কেন সে সবসময় দর বৃদ্ধির পরে গিয়ে বিজ্ঞাপন দেয়? বিজ্ঞাপনের পরে হোল্ড হয়, আর ম্যাচিউর ডেতে বিরাট করে দর পড়ে যায় কেন? গালি খাওয়ার ভয়ে বিজ্ঞাপনদাতা কমেন্ট সেকশন অফ করে রাখে। থাম্বনেইলগুলো দেখেন। প্রতিটা থাম্বনেইলের শব্দচয়ন কি দেখেন? বিশাল সুখবর, গুপ্তধন, বিগ গেইন, আজকের হোল্টেড, দুর্বার গতি, ১.৫ মাসে ডাবল, ট্রিপল হবে কি, বুম বুম, বাজিমাত ইত্যাদি চটকদার শব্দ ব্যবহার করে মুরগি ধরে জবেহ করে। বাজার উঠলেও বিরাট সুখবর, বাজার পরে তামা হয়ে গেলেও তার বিরাট সুখবর। এই ১১টি উদাহরণ দেওয়ার পরেও কি আরও উদাহরণ দেওয়ার দরকার আছে? হয়তো নাই, তবুও দ্বিতীয় পর্বে আরও উদাহরণ নিয়ে আপনাদেরকে এই শতভাগ সফল সেল ইন্ডিকেটরের প্রমাণ দিয়ে যাব। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন মানেই সেল। সেটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট সেল সিগন্যাল। তার চ্যানেলে গিয়ে প্রথমে বিজ্ঞাপনের তারিখ দেখুন, তারপর শেয়ারটির কি হয়েছিল সেটা দেখুন। তাহলেই বুঝবেন বিজ্ঞাপন মানেই সেল সিগন্যাল।